মহান আল্লাহ তাআলার সম্মানিত নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছিলেন। তৎকালীন অত্যাচারী বাদশাহ নমরুদ এতে ক্ষিপ্ত হয়ে পড়ে। সে বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছিল। এরকম প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ তাআলার নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হজরত সারাকে সাথে নিয়ে শাম দেশে হিজরত করলেন। দুর্ভাগ্যক্রমে সেখানকার বাদশাহ ছিল জালেম ও ভীষণ বৎল। বাদশাহর লোকেরা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সুন্দরী স্ত্রী হজরত সারার আগমনের সংবাদ বাদশাহর দরবারে পৌঁছে দিলে বাদশাহ তাদেরকে ধরে নিয়ে আসতে বলে। বাদশাহর লোকেরা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী সারাকে বাদশাহ দরবারে হাজির করে। বাদশাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে জানতে চায় তার সাথে স্ত্রী কোথায়। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলেন, স্ত্রী বললে হয়তোবা তাকে মেরে ফেলতে পারে, তাই তিনি বলেন সে আমার দিনী বোন। বাদশাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বন্দি করে আর হজরত সারাকে বাদশাহ বদ স্বভাব চরিতার্থ করার জন্য রেখে দেয়। বাদশাহর কুপ্রস্তাবে হজরত সারা রাজি না হলে বাদশাহ তাকে হত্যার হুমকি দেয়। অতঃপর হজরত সারা দুরাকাত সালাত আদায় করার অনুমতি চাইলে বাদশাহ তাকে সালাত আদায়ের ব্যবস্থা করে দেয়। হজরত সারা সালাত শেষে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যেন আল্লাহ তাআলা তার সতীত্ব রক্ষা করেন। এরই মধ্যে বাদশাহ অত্যন্ত অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে। অবস্থা খারাপ দেখে আর বাদশাহর মৃত্যুর জন্য তার লোকেরা হজরত সারাকে দায়ী করবে ভেবে হজরত সারা বাদশাহর সুস্থতার জন্য দোয়া করেন। একে একে তিনবার একই ঘটনা ঘটলে বাদশাহ হজরত সারার কাছে ক্ষমা প্রার্থনা করে। হজরত সারার সতীত্ব দেখে আর এক সতী নারী হজরত হাজেরাকে তার দাসী হিসেবে দিয়ে তাদেরকে বিদায় করে দেয়। হজরত সারা ও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মুক্ত হয়ে সে দেশে বসবাস শুরু করেন। হজরত সারা তার দাসী হজরত হাজেরাকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিয়ে দেন, কারণ হজরত সারার বয়স তখন 90 বছর আর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স তখন 100 বছর। তাদের বিয়ের দীর্ঘ সময় পার হলেও তখন হজরত সারা মা হতে পারেননি। তিনি ভাবলেন শেষ বয়সে যদি আল্লাহ তাআলার মেহেরবানি করে তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে কোনো সন্তান দান করেন। সে প্রার্থনা কবুল হলো। তবে সন্তান জন্ম হলো হজরত হাজেরার গর্ভে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার নাম রাখলেন ইসমাইল আলাইহিসসালাম, যিনি আল্লাহর রহমতে নিজেও একজন নবী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্মের পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হজরত হাজেরা ও একমাত্র ছেলেকে আল্লাহ তাআলার নির্দেশে আরবের মক্কায় কাবাঘরের নিকটবর্তী সাফা ও মারোয়া পাহাড়ের পাদদেশে নির্জন স্থানে সামান্য খেজুর ও এক মশক পানিসহ রেখে আসে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাদের এই অবস্থায় রেখে স্থান ত্যাগ করেছিলেন তখন হজরত হাজেরা প্রশ্ন করেছিলেন, আপনি আমাদের এই নির্জন স্থানে রেখে চলে যাচ্ছেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ক্ষীণ কণ্ঠে জবাব দিয়েছিলেন, হ্যাঁ। আবারও হজরত হাজেরা প্রশ্ন করলেন, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আবারও জবাব দিয়েছিলেন, হ্যাঁ। হজরত হাজেরা আল্লাহ তাআলার ওপর ভরসা করে তার শিশু সন্তানকে নিয়ে সেখানে অবস্থান করলেন। হজরত হাজেরা ও তার সন্তানের খাদ্য পানীয় যখন শেষ হয়ে গেল তখন তিনি খাদ্য পানীয় সন্ধানে সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি শুরু করলেন। যখন নিরাশ হয়ে ফিরছিলেন, এভাবে 7 বার পানির জন্য ছুটাছুটি করেন, তখন তিনি দেখতে পেলেন তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামের পায়ের গোড়ালি দ্বারা জমিনে আঘাত করলে মাটির নিচ থেকে পানির ফোয়ারা প্রবাহিত হতে লাগল। এই সেই ফোয়ারা বা কূপ যা বর্তমানের জমজম নামে বিশ্ব মুসলিমের কাছে পরিচিত। সুপেয় পানীয় হিসেবে এই বিখ্যাত কূপের পানি পান করে পরিতৃপ্ত হন মুসলমানরা। এটা কাবাকে কেন্দ্র করে ও হজরত ইসমাইল আলাইহিসসালামের উসিলায় আল্লাহ তাআলার করুণার সৃষ্টি হয়েছিল। মা হাজেরা তার পানির পাত্র পূর্ণ করে নিলেন আর নিজেও দীপ্তির সাথে পানি পান করলেন। এতে হজরত হাজেরার ক্ষুধা নিবারণ হলো ও তার শিশুপুত্রের জন্য প্রয়োজনীয় দুধের ব্যবস্থাও হলো। হজরত হাজেরা সাফা ও মারোয়া পাহাড়ে ক্রমাগত 7 বার দৌড়াদৌড়ি করার কারণে সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ও উমরা পালনকারীদের জন্য সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করার বিধান জারি করলেন। এরপর হজরত ইসমাইল আলাইহিসসালামের যখন হাঁটা চলা ও খেলাধুলা করার বয়স হলো তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে আদেশ করা হলো। জিলহজ মাসের রাতে তিনি সর্বপ্রথম স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি চিন্তায় বিভোর যে আল্লাহর পক্ষ থেকে সুস্বপ্ন না দুঃস্বপ্ন। অতঃপর নবম রাতে তিনি ওই একই স্বপ্ন দেখেন।
তখন তিনি বুঝতে পারেন যে আল্লাহর পক্ষ থেকে একটি সত্যিকার স্বপ্ন। তারপর 10ম রাতে আবারও ওই একই স্বপ্ন দেখেন। তাই ওই দিন তিনি কুরবানি করতে উদ্যুক্ত হন। পরপর 3বার স্বপ্ন দেখার পর তার মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তার ওই পরিপ্রেক্ষিতে উক্ত 3 দিন বিশেষ নামে বিশেষিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। সে যখন পিতার সাথে হাঁটা চলার উপযোগী হল, তিনি ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, সুতরাং তোমার মতামত কি? সে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন। আপনি আমাকে আল্লাহর মেহেরবানিতে ধৈর্যশীলদের একজন পাবেন। অতঃপর যখন তারা দুজন একমত হল আর আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করল এবং ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার জন্য কাত করে শুয়ে দিল, তখন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপ দিয়েছ। নিশ্চয়ই এটা ছিল ইব্রাহিম ও ইসমাইলের জন্য একটি পরীক্ষা। অতঃপর আমি ইব্রাহিমকে দান করলাম এটি মহা কোরবানির পশু। অনাগত মানুষের জন্য এই কোরবানির বিধান চালু রেখে তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম। শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের ওপর। আমি এভাবেই সৎপরায়ণ ব্যক্তিদের প্রতিদান দিয়ে থাকি। সূরা সাফাত। পুত্রকে কুরবানি করানোর আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল মূলত পিতা পুত্রের পরীক্ষা নেওয়া। এই স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে কোরবানি করার জন্য তার স্ত্রী বিবি হাজেরাকে বললেন, ছেলেটাকে ভালো পোশাক পরিয়ে প্রস্তুত করে দাও, তাকে একটি কাজে নিয়ে যাব। এদিকে শয়তান বিবি হাজেরাকে ধোঁকা দিতে শুরু করে এবং ছেলে ইসমাইল আলাইহিসসালামকেও ধোঁকা দিতে শুরু করে। ঐতিহাসিকদের বর্ণনা মতে শয়তান 3বার হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু প্রতিবারে তিনি 7টি কঙ্কর মেরে শয়তানকে বিতাড়িত করেন। তার স্মৃতি আজও প্রতি বছর হজের সময় পালন করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে বললেন, হে বৎস, আমি স্বপ্ন দেখেছি যে আমি যেন তোমাকে জবেহ কোরবানি করেছি, সুতরাং তোমার অভিমত কি? সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। সূরা সাফাত 102 নম্বর আয়াত। এভাবে পিতা পুত্রের সওয়াল জবাবের পরে ছেলে যখন রাজি হয়ে গেল, তখন মন আল্লাহর সামনে নিজ কলিজার টুকরাকে ছিঁড়ে রেখে দিলেন। পিতা এবং পুত্র উভয় যখন একমত হলেন, তখন পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে কাত করে শুয়ালেন এবং পুত্র পিতাকে বললেন যে আপনি আমাকে চোখে দেখা অবস্থায় জবাহ করতে পারবেন না, কারণ আপনার হয়তো ছেলের মায়া উতলে উঠতে পারে, ফলে আপনার ছুরি নাও চলতে পারে। আমি হয়তো অধৈর্য হয়ে ছটফট করার আপনার কাজে ব্যাঘাত ঘটাবো। তাই আমাকে আপনি শক্ত করে বেঁধে নেন এবং আমাকে উপর করে শুয়ে দেন। এবার ছেলেটির গলায় ছুরি চালানোর পালা। আল্লাহর হুকুমের কাছে সমর্পণের মতো প্রত্যেক ইব্রাহিমের হাতে যখন ছেলেটির ঘাড়ে ছুরি চালিয়ে দিলে বিশ্বজাহান তখন কেঁপে উঠল। সে কি এক অভিনব দৃশ্য! পৃথিবীর ইতিহাসে পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে পিতার হাতে পুত্রকে কুরবানির ভবিষ্যৎ, আর এমন ঘটনা ঘটবে কিনা তাও কে বলতে পারে? ঐতিহাসিক মিনা প্রান্তরে এই ঘটনা ঘটে। ইমাম সুদ্দি রাদিয়াল্লাহু বলেন, একদিকে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিয়েছেন, নিজ হাতে তুমি তোমার প্রিয় পাত্র নিজ ছেলেকে কুরবানি করো বা জবেহ করো। অন্যদিকে তিনি ছুরিকে নির্দেশ দিয়েছেন, তুমি মোটেই কেটো না। ফলে ছুরি ও তার ঘাড়ের মাঝখানে আল্লাহর কুদরতে একটি পিতলের পাত সৃষ্টি হয়। সেজন্য ইব্রাহিম আলাইহিসসালাম বারবার ছুরি চালালেও কোনো কাজ হচ্ছিল না। এই পরিস্থিতিতে বিশ্বজগতের সবাই যখন হতভম্ব এবং হতবাক ও শ্বাসরুদ্ধ, তখন মহান আল্লাহ তার রহস্য ফাঁস করে দিয়ে জান্নাত থেকে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে একটি দুম্বা পাঠিয়ে দিলেন এবং ইসমাইলকে বাঁচিয়ে নিয়ে ইব্রাহিমের অজান্তে সে দুম্বাটি তার দ্বারা জবেহ করিয়ে দিয়ে ঘোষণা করলেন। তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করে দেখালে। আমি এই রূপেই খাঁটি বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তাকে মুক্ত করলাম এক মহান জবেহের বিনিময়ে। সূরা সাফাত 104 নম্বর আয়াত।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সহ অনেকের মতে ইব্রাহিমের কাছে যে দুম্বাটি পাঠানো হয়েছিল সেটি জান্নাতে 40 বছর ধরে লালন পালন করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করেছিলেন তখন জিবরাইল আলাইহিসসালাম বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আল্লাহু আকবার। তারপর থেকে এই তাকবীরটি চিরস্থায়ী সুন্নতে পরিণত হয়। আর আল্লাহ বলেন, আমি তার জন্য এই বিষয়টি ভবিষ্যৎ বংশধরদের মধ্যে প্রতিষ্ঠিত রাখলাম। সালাম বর্ষিত হোক ইব্রাহিমের ওপর। সাফা। আল্লাহ ঘোষণা মোতাবেক তখন থেকে চলে আসছে এই ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শের বাস্তবায়ন। তাই আজ পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর হুকুমের প্রতিপালনের সাথে সাথে প্রতি বছর ইব্রাহিমের স্মৃতি পালন করে পাপ মোচন করেছে এবং ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শকে কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী করে দিয়েছেন। এই সুমহান ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য এবং আল্লাহর উদ্দেশ্যে নিজের কুপবৃত্তিকে বিসর্জন দেওয়ার নিমিত্তে কোরবানি করাকে সমর্থবানদের জন্য ওয়াজিব করা হয়েছে। যদিও কোরবানির মনস্তাত্ত্বিক, সামাজিক, অর্থনৈতিক সুফল আরও ব্যাপক ও বিশদ। দুনিয়ার মানব বসতির শুরুতেই কোরবানির প্রচলন শুরু হয়েছে। হযরত আদম আলাইহিসসালাম থেকে কোরবানি শুরু হয়। যখন আদম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেন এবং তাদের সন্তান প্রজনন ও বংশবিস্তার আরম্ভ হয়, তখন হাওয়া আলাইহিসসালামের প্রতি গর্ভ থেকে জোড়া জোড়া যমজ অর্থাৎ একসাথে একটি পুত্র ও একটি কন্যা এরূপ যমজ সন্তান জন্মগ্রহণ করত। কেবল শীষ আলাইহিসসালাম ব্যতি রেখে, কারণ তিনি একা ভূমিষ্ঠ হয়েছিলেন। তখন ভাই বোন ছাড়া আদম আলাইহিসসালামের আর কোনো সন্তান ছিল না। অথচ ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু তাআলার উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলাইহিসসালামের শরীয়তে বিশেষভাবে এই নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পরের সহোদর ভাই বোন হিসেবে গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম, কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারিণী কন্যার সহোদরা বোন হিসেবে গণ্য হবে না। তাদের মধ্যে পরস্পরের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। সুতরাং সে সময় আদম আলাইহিসসালাম একটি জোড়ার মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে দিতেন। ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে ছিল পরমা সুন্দরী, তার নাম ছিল আকলিমা। কিন্তু হাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে দেখতে ততটা সুন্দরী ছিল না, সে ছিল কুৎসিত ও কাদাকার, তার নাম ছিল লিওজা। বিবাহের সময় হলে শরীয়ত নিয়ম অনুযায়ী হাবিলের সহোদর কুৎসিত বোন কাবিলের ভাগে পড়ল। ফলে আদম আলাইহিসসালাম তৎকালীন শরীয়তের আইনের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে তার নির্দেশ মানতে বললেন, কিন্তু সে মানল না। এবার তিনি তাকে বকাঝকা করলেন, তবুও সে ওই বকাঝকার কান দিল না। অবশেষে আদম আলাইহিসসালাম ও তার দু সন্তান হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্য বললেন, তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে তার সাথেই আকলিমার বিয়ে দেয়া হবে। সে সময় কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল যে আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে সে কুরবানিকে জ্বালিয়ে ফেলত, আর যার কুরবানিটি কবুল হতো না তারটা পড়ে থাকত। যাই হোক, তাদের কুরবানির পদ্ধতি সম্পর্কে যা জানা যায় তা হলো, কাজে ছিল চাষি, তাই তিনি গমের শীষ থেকে ভালো ভালো মালগুলো বের করে নিয়ে বাজে মালগুলোর একটি আটি কুরবানির জন্য পেশ করল। আর হাবিল ছিল পশুপালনকারী, তাই সে তার জন্তুর মধ্য থেকে সবচেয়ে সেরা একটি দুম্বা কুরবানির জন্য পেশ করল। এরপর নিয়মানুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কুরবানিটি আগুনে জ্বালিয়ে ফেলল, আর কাবিলের কুরবানিটি যথাস্থানেই পড়ে থাকল। অর্থাৎ হাবিলেরটি গৃহীত হলো আর কাবিলেরটি হলো না। কিন্তু কাবিল এ অসম্মানী সিদ্ধান্ত মেনে নিতে পারল না। এ অকৃতকার্যে কাবিলের দুঃখ ও ক্ষোভ আরও বেড়ে গেল। সে আত্মসংবরণ করতে পারল না এবং প্রকাশ্যে তার ভাইকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করল। এতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও শুভেচ্ছা ফুটে উঠেছিল। হাবিল বলেছিল, তিনি মুত্তাকির কর্মই গ্রহণ করেন, সুতরাং তুমি তাকওয়ার কর্মই গ্রহণ করো। তুমি তাকওয়া অবলম্বন করলে তোমার কুরবানিও গৃহীত হতো। তুমি তা করনি, তাই তোমার কুরবানি প্রত্যাখ্যান হয়েছে। এতে আমার দোষ কোথায়?
তবুও এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান রেখেছিলাম, যাতে তারা উক্ত পশু জবেহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে, এজন্য যে তিনি চতুষ্পদী জন্তু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন। আদম আলাইসাল্লামের যুগে তার ওই পুত্র কাবিল ও হাবিলের কুরবানির পর থেকে ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত কুরবানি চলতে থাকে। প্রকৃতপক্ষে কুরবানির ইতিহাস ততটা প্রাচীন যতটা প্রাচীন দিন, ধর্ম অথবা মানবজাতির ইতিহাস। মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যত শরীয়ত নাজিল হয়েছে, প্রত্যেক শরীয়তের মধ্যে কুরবানি করার বিধান জারি ছিল। প্রত্যেক উম্মতের ইবাদতে এ ছিল একটা অপরিহার্য অংশ। তবে ওইসব কুরবানির কোনো বর্ণনা পুরো গ্রন্থে পাওয়া যায় না। মূলত সেসব কুরবানির নিয়মকানুন আমাদেরকে জানানো হয়নি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে ইসলামের নির্দেশনগুলোকে যথাযথ সম্মান প্রদর্শন করার তৌফিক দিন। আমিন।